অবশেষে আপ্রাণ চেষ্টা করার পর নিখোঁজ হওয়া রাইয়ের খোঁজ পেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ ভাবতে থাকে যে রাই, আমি তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, কোথাও তো পাচ্ছি না, তুমি কোথায় লুকিয়ে আছো রাই, তুমি কেন আমাকে ধরা দিচ্ছ না? তখন একথা বলা মাত্র ওদিকে রাস্তার ধার দিয়ে রাই লাগেজ নিয়ে হাঁটতে থাকে। ঠিক সেই সময় রাইয়ের পেছন দিকে অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ ওটা তো রাই, আমাকে তো মনে হচ্ছে ওটা রাই। ওদিকে অনির্বাণ পেছন থেকে ডাকতে থাকে রাইকে। রাই কোনো মতে কোনোরকম কোনো সাড়া না দিয়ে রাই বোঝা শর্ত হাঁটতেই থাকে। তখন এই কথা দেখা মাত্রই অনির্বাণ গাড়ি থেকে নেমে বলতে থাকে যে রাই, আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? তখন অনির্বাণকে রাই বলে যে অনির্বাণ তুমি প্লিজ আমার হাতটা ছাড়ো, আমি চাই না রাস্তার মধ্যে কোনো রকম কোনো সিন ক্রিয়েট হোক, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে কেন, আমি আমার স্ত্রীর হাত ধরেছি, কে কী বলবে? তখন রাই বলতে থাকে যে কেন আমাকে এরকম করে বিরক্ত করছো বলো তো অনির্বাণ, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কখন কীরকম বিহেভ করো জানো তো, আমি সেটাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি কি হয়েছে এটা কি। তো তুমি আমাকে ডিস্টার্ব করছো, ও আচ্ছা ঠিক আছে আমি এখন বুঝতে পারছি, তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে ডিভোর্স পেপারসটার জন্য এরকম করছো। আমি ডিভোর্স পেপারসটা সই করে দিয়েছি, ইতিমধ্যে আমি তোমার কাছে পাঠিয়ে দিতাম, কিন্তু তারপরও দেখছি তুমি যখন নিজে থেকে এখানে এসে পড়েছো, তাহলে বরঞ্চ তুমি এই ডিভোর্স পেপারসটা নিয়েই চলে যাও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে না না রাই, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমার কথাগুলো শোনার। ও একবার তুমি তাহলে অন্তত তুমি বুঝতে পারবে যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে, যে আমি তোমার সাথে যে অন্যায় অবিচারটা করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্যই তোমাকে এরকম করে পাগলের মতন খুঁজছি। আর তুমি তোমার বাড়ি ছেড়ে কেন চলে এসেছো বলো তো, তুমি কোথায় যাবে, তোমার কোথাও যাওয়ার জায়গা আছে? তখন রাই বলতে থাকে যেখানে দু চোখ যায় সেখানে চলে যাবে, তাতে তোমার কি, তুমি এরকম করছো কেন আমার সাথে বলো তো, তোমার এত আস্পর্ধা তো কম না? তুমি কি মনে করছো আমি কি তোমার হাতের খেলনার পুতুল? অনির্বাণ, আমি কোনো রকম কোনো সিক্রেট করতে চাই না বিধে আমি যথেষ্ট পরিমাণে ধৈর্য ধরেছি, কিন্তু তার সত্ত্বেও তুমি যদি এবার আমাকে মাত্রা অতিরিক্ত দেয়ালে পিঠ ঠেকিয়ে দাও, তাহলে কিন্তু এটার ভয়াবহ রূপ দেখতে পাবে তুমি, তখন কিন্তু তুমি আমাকে দোষারোপ করতে পারবে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি বুঝতে পারছি যে আমি তোমার উপরে হয়তো কলঙ্কের দাগ লাগিয়ে আমি ভুল করেছি, সেটা আমার অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে তোমার প্রতি, তাই সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করার জন্যই তো তোমার কাছে এসেছি। তুমি কি একবার আমার কথা শুনবে না? আমাকে আর একটা সুযোগ কি দেওয়া যায় না? আমি কি এতটাই খারাপ বলো তো? তুমি যখন নীলুকে একের পর এক অপরাধ করা সত্ত্বেও তুমি ওকে মাফ করতে পেরেছো, তার সত্ত্বেও তুমি আমাকে কেন ক্ষমা করতে পারবে না বলো তো রাই? তখন রাই বলতে থাকে কিসের ক্ষমা চাও তুমি? এমন একজন স্বামী তুমি, যে কিনা কোনো রকম কোনো কিছু না বিবেকবোধ না বিবেচনা কোনো কিছু না করেই তুমি বিবেকহীনের মতন আমাকে ফুলসজ্জার পরদিনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। যে স্বামী এই নোংরাম কাজটা করতে পারে তার মুখে আর যাই হোক না কেন ক্ষমা শব্দটা শুনতে একদমই ভালো লাগে না জানো তো। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলতে পারো, তোমার সব অভিযোগ আমি মাথা পেতে গ্রহণ করব, শুধু একটাই কথা আমি তোমাকে বলবো, তুমি প্লিজ আমার সাথে বাড়ি ফিরে চলো। তখন এই কথা বলা মাত্র রাই হাসতে থাকে আর বলতে থাকে বাড়ি, কোন বাড়ি, কোথাকার বাড়ি বলো তো? আর তুমি বা কি, আমি তো তোমাকেই এখন চিনি না, আমি একজন অপরিচিত মানুষের সাথে কেনই বা বাড়ি ফিরে যাব? আর কোন জায়গার বাড়ির কথা বলছো তুমি বলো তো? আমার তো কেউ নেই, আর আমার তো কোনো বাড়িঘরও নেই, আমি এখন রাস্তায় থাকি, আর আমি মনে করি যে আমি একা আছি এই পৃথিবীতে। যতদিন পর্যন্ত আমার বাবা ছিল ততদিন পর্যন্ত আমার একটা গার্ডিয়ান ছিল, কিন্তু এখন যখন আমার বাবা নেই তার মানে আমার কেউই নেই। তাই তুমি আর যাই হোক না কেন আমাকে এই শব্দটা বলে কোনো মতে আমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।